ইউনিক এই স্কুলের ধারাবাহিক আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের লেসন হচ্ছে প্যারালেলিজম। প্যারালেলিজম থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামসে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। প্যারালেলিজম গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক। প্যারালেলিজম শব্দটা মূলত আসছে প্যারালেল থেকে। প্যারালেল শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল বা একই। প্যারালেল জিনিসটা গ্রামারের মধ্যে একটা সিকোয়েন্স তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যেমন একটা বাক্যের মধ্যে আমরা দেখি সাবজেক্ট থাকে, ভার্ব থাকে। সাবজেক্টকে মডিফাই করার জন্য প্রায় সময় আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য অ্যাডভার্ব এবং ইনফিনিটিভ এ ধরনের বিভিন্ন ওয়ার্ড ইউজ করে থাকি। একটা সাবজেক্টকে মডিফাই করার জন্য অথবা বাক্যের অন্তর্গত একটি ওয়ার্ডকে আরেকটি ওয়ার্ড দিয়ে মডিফাই করার জন্য আমরা প্রায় সময় ইনফিনিটিভ, জেরান, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এ ধরনের ওয়ার্ড ইউজ করে থাকি। একটি বাক্যে যদি ইনফিনিটিভ, জেরান, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কয়েকটি থাকে তাহলে আমরা বাক্যের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করার জন্য ইনফিনিটিভ থাকলে কি ইনফিনিটিভ নিব, ভার্ব থাকলে কি সবগুলো ভার্ব নিব। এ ধরনের যে একটা সমান্তরাল নিয়ম আছে, এই সিকোয়েন্সটাকে মেনটেন করাকে বলা হয় প্যারালেলিজম। আমরা মূল আলোচনায় ফিরে যাই, ওখানে আমরা বিস্তারিত জানতে পারবো। প্যারালেলিজম দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে নর্মাল সিরিজে আর একটা হচ্ছে কনজাংশনাল সিরিজে। নর্মাল সিরিজ বলতে আমরা বুঝি, এখান থেকে আমরা দুটো সংজ্ঞা থেকে বুঝে গেছি। নর্মাল সিরিজ বলতে একটা সেন্টেন্সে যদি একটা নাউনকে মডিফাই করার জন্য অ্যাডজেক্টিভ দরকার হয় তাহলে সবগুলো অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। যদি ভার্ব দরকার হয় সবগুলো ভার্ব ইউজ করতে হবে। ইনফিনিটিভ দরকার হলে ইনফিনিটিভ ইউজ করতে হবে। আমরা এক্সাম্পল আরও ভালো করে জানতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে কনজাংশনাল সিরিজে, অর্থাৎ বাক্যের মধ্যে কনজাংশন থাকলে কোন কনজাংশনের পরে কীরকম করে ওয়ার্ড ইউজ করতে হবে, সেটাই এক ধরনের প্যারালেলিজম। এবার আমরা দেখি নর্মাল সিরিজে কে অথবা কোনভাবে কত রকমের প্যারালেল হতে পারে একটু দেখি। নাউনের জন্য নাউন, অর্থাৎ বাক্যে একটি নাউনকে মডিফাই করার জন্য আর যদি আরেকটি নাউন আসে তাহলে আমাদেরকে ওই বাক্যে কয়েকটি নাউন থাকলে সবগুলো নাউন দিয়ে বাক্যটা এন্ড করতে হবে। এরপর দেখি অ্যাডজেক্টিভের জন্য অ্যাডজেক্টিভ দিয়ে প্যারালেল করতে হবে। বাক্যে যদি নাউনকে মডিফাই করার জন্য একটা অ্যাডজেক্টিভ থাকে, ওই বাক্যে যদি নাউনটাকে মডিফাই করার জন্য আরও কতগুলো ওয়ার্ড দরকার হয় তাহলে সেগুলো আমাদেরকে অ্যাডজেক্টিভ দিয়ে ওয়ার্ডটা কমপ্লিট করতে হবে। এরপরে বাক্যে অ্যাডভার্বের জন্য অ্যাডভার্ব আনতে হবে। অ্যাডভার্ব দিয়ে যদি কোনো ভার্বকে, নাউনকে, অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয় তখন আমরা বাক্যের মধ্যে চেষ্টা করব সবগুলো অ্যাডভার্ব দেওয়ার জন্য, সেটাই এক ধরনের প্যারালেল। এরপরে ইনফিনিটিভের জন্য ইনফিনিটিভ দিয়ে, বাক্যে একটা ইনফিনিটিভ থাকলে বাকি অন্য কোনো ইনফিনিটিভ দরকার হলে সবগুলো ইনফিনিটিভ দিয়ে প্যারালেল করতে হবে। জিরান থাকলে জিরানের জন্য জিরান আনতে হবে। বাকি একটি জিরান থাকলে প্রথমটা জিরান হলে সবগুলো জিরান, এভাবে আমাদেরকে প্যারালেল করতে হবে। এরপরে ভার্বের জন্য ভার্ব, বাক্যে যদি কোনো সিম্পল ভার্ব থাকে আরেকটি সিম্পল ভার্ব দিয়ে আমাদেরকে প্যারালেল স্ট্রাকচার গঠন করতে হবে। এতটুকুতেই যদি আমরা না বুঝি, আমরা ক্লিয়ারলি বুঝে যাব বাক্যের এক্সাম্পলের মধ্যে। এক্সাম্পলে দেখলে আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। মিস্টার রবার্ট ইজ অ্যান আর্টিস্ট, এ স্কলার অ্যান্ড হি টিচেস। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মিস্টার রবার্ট। এখানে বলতে চাচ্ছে মিস্টার রবার্ট একজন আর্টিস্ট, একজন শিল্পী, স্কলার এবং তিনি একজন দক্ষ ব্যক্তি, একজন স্কলার পার্সনও। এরপর বলতে চাচ্ছে অ্যান্ড এর পরে গিয়ে অ্যান্ড হি টিচেস এবং তিনি শিক্ষা দেন। আমাদের ঝামেলা হচ্ছে ওই জায়গায়। এখানে আমরা আরেকটু খেয়াল করি, মিস্টার রবার্টকে মডিফাই করার জন্য আর্টিস্ট একটা অ্যাডজেক্টিভ এসেছে এবং এখানে স্কলার এটাও অ্যাডজেক্টিভ ফর্মে বসেছে, অর্থাৎ মিস্টার রবার্টকে এখানে মডিফাই করতেছে আর্টিস্ট এবং স্কলার এই দুইটা। এরপর আমরা দেখতে পাচ্ছি এন্ড হি টিচেস, এখানে হি সাবজেক্ট, টিচেস হচ্ছে ভার্ব। এন্ডের পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ক্লজ বসে গেছে। এটাই হচ্ছে প্যারালেল, অর্থাৎ এখানে যে ক্লজটা বসেছে এই ক্লজটা অবশ্যই রংলি তথা ভুলভাবে বসেছে। কারণ হচ্ছে এই নাউনকে মিস্টার রবার্টকে মডিফাই করার জন্য বাক্যের মধ্যে যেহেতু দুটি এক্সিটিভ আছে, এন্ডের পরেও আমাদেরকে অবশ্যই একটা এক্সিটিভ আনতে হবে। যদি এন্ডের পরে গিয়ে অথবা মাঝখানে এখানে অন্য কোথাও কোনো ক্লজ বসে বাক্যাংশ থাকলে সেই বাক্যটা ভুল হবে।
প্যারালাল বলতে আমরা বুঝি তাহলে এই বাক্যের মধ্যে যেহেতু আর্টিস্ট একটা এক্সিটিভ, স্কলার একটা এক্সিটিভ, এই এক্সিটিভগুলোর সাথে মিলার জন্য আমাদেরকে আরও একটা এক্সিটিভ আনতে হবে। তাহলে আমরা এন্ড এর পরে গিয়ে হি টিচেস দিতে পারবো না, আমরা দিতে পারি টিচার এভাবে দিতে পারি। এখন সবগুলো এক্সিটিভ দিয়ে প্যারালালটা হয়ে গেল। মিস্টার রবার্ট ইজ অ্যান আর্টিস্ট, এ স্কলার অ্যান্ড আ টিচার। তৃতীয় বাক্য দেখে অনুরূপভাবে দ্য ম্যান ইজ আ সিঙ্গার, প্লেয়ার অ্যান্ড হি রাইটস। এখানেও খেয়াল করে দেখেন দ্য ম্যান ইজ আ সিঙ্গার, এখানে সিঙ্গার এই নাউনটা দিয়ে এই নাউনটাকে মডিফাই করা হয়েছে। এরপরে দেখি প্লেয়ার, এবং এখানে বোঝা যাচ্ছে মানুষটা একজন শিল্পীও, সিঙ্গার গায়কও, এবং একজন খেলোয়াড়ও। এই মানুষটাকে মডিফাই করার জন্য সিঙ্গার এবং প্লেয়ার এখানে দুটি অ্যাডজেক্টিভ এসেছে। এরপরে অ্যান্ড এর পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি হি রাইটস, এবং সে লিখে। অ্যান্ড এর পরে গিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা আবার ক্লজ চলে আসলো। তাহলে এখানে প্যারালেল মেনটেন করা হয় নাই, এই বাক্যটা রংলি এসেছে। বাক্যটাকে কারেকশন করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে যেহেতু দুটো এক্সিটিভ বসেছে, পরেরটাও আমাদেরকে এক্সিটিভে রূপান্তর করতে হবে, এবং এটাই হচ্ছে প্যারালেলিজমের নিয়ম। এটা যদি আমরা এক্সিটিভে রূপান্তরিত করি হি রাইটস, তাহলে এটা হবে রাইটার। এটাকে আমরা রাইটার করলে তখন আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যানকে মডিফাই করার জন্য এখানে তিনটে এক্সিটিভ এসেছে, একটা হচ্ছে সিঙ্গার, প্লেয়ার অ্যান্ড রাইটার। এভাবেই অ্যাডজেক্টিভ এবং ভার্বের যে একটা অন্তমিল, যে একটা মিল আছে, এই মিলের সামঞ্জস্য বিধান করাকে বলা হয় প্যারালেল। আমরা পরবর্তীতে আরও এক্সাম্পলে দেখতে পারবো প্যারালেল আরও কীভাবে হয়। নর্মাল সিরিজের প্যারালেলিজমের আমরা জড়তা দূর করার জন্য আরও কয়েকটা এক্সাম্পল অ্যানালাইসিস করে দেখতে পারি। প্রথমটা দ্য বয় ওয়ান্টেড টু ড্রিঙ্ক, ইটিং অ্যান্ড টু স্লিপ। প্রশ্নটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন এখানে কোথায় প্যারালেল হবে। এখানে প্রথম দেওয়া আছে দ্য বয় ওয়ান্টেড টু ড্রিঙ্ক, প্রথমটা দেওয়া আছে টু ড্রিঙ্ক ইনফিনিটিভ। এরপরে দেওয়া আছে ইটিং, এরপর দেওয়া আছে অ্যান্ড টু স্লিপ। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে দুটি ইনফিনিটিভ দেওয়া আছে, দুইটা ইনফিনিটিভ, মাঝখানে একটা ভার্ব আইএনজি তথা জেরান্ড দেওয়া আছে। প্যারালেলিজম করতে হলে আমাদেরকে এটাও ইনফিনিটিভে রূপান্তর করতে হবে। তাহলে বাক্যটা এখন ভুল হচ্ছে ইটিং এর মধ্যে। এটা যদি আমরা প্যারালেল করতে চাই, এটা হবে টু ইট। তিনোটা ইনফিনিটিভ দিয়ে প্যারালেল করতে হবে। এরপর দেখি পরবর্তী এক্সাম্পলে উই এনজয়েড ওয়াচিং টিভি, টু প্লে লুডো অ্যান্ড সুইমিং। এখানে একটু আপনারা খেয়াল করেন উই এনজয়েড ওয়াচিং টিভি, এখানে প্রথম ভার্বটা আইএনজি। এরপর দেওয়া আছে টু প্লে লুডো, দ্বিতীয় ভার্বটা দেওয়া আছে ইনফিনিটিভ। সর্বশেষ দেওয়া আছে সুইমিং, এরপর দেওয়া আছে সুইমিং, পরের ভার্বটা আইএনজি। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে দুটি ভার্ব আইএনজি ফর্মে আছে, মাঝখানেরটা হচ্ছে ইনফিনিটিভ। প্যারালেল করতে হলে মাঝখানেরটাকেও আমাদেরকে আইএনজিতে রূপান্তর করতে হবে। প্যারালেল করার জন্য এটা হবে প্লেইং। এর পরের বাক্য দেখি জেনি ইজ ইয়াং, এনথুজিয়াস্টিক অ্যান্ড শি হ্যাজ ট্যালেন্ট। একটু খেয়াল করে দেখবেন জেনি ইজ ইয়াং, এখানে জেনিকে মডিফাই করা হয়েছে অ্যাডজেক্টিভ দিয়ে, ইয়াং অ্যাডজেক্টিভ। এনথুজিয়াস্টিক মানে হচ্ছে উদ্যমী, খুব বেশি সাহসী, এটাও এক ধরনের অ্যাডজেক্টিভ। জেনিকে মডিফাই করা হয়েছে অ্যাডজেক্টিভ দিয়ে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড এর পরে গিয়ে শি হ্যাজ ট্যালেন্ট, একটা বাক্যের রূপান্তর হয়ে গেছে, অর্থাৎ এখানে একটা ক্লজ চলে আসছে। আমাদেরকে প্যারালেল করার জন্য ক্লজটাকেও অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। অর্থাৎ আমরা এইভাবে করতে পারি জেনি ইজ ইয়াং, এনথুজিয়াস্টিক, শি হ্যাজ ট্যালেন্ট, এই ক্লজটা তুলে আমরা এটাকে প্যারালেল করব ট্যালেন্টেড। ফুল বাক্যটা হবে জেনি ইজ ইয়াং, এনথুজিয়াস্টিক অ্যান্ড ট্যালেন্টেড। এরপরের এক্সাম্পলটাও আমরা খেয়াল করে দেখি প্রফেসর উইলিয়ামস এনজয়স ওয়াচিং অ্যান্ড টু রাইট। এখানে আপনারা অবশ্যই বুঝে গেছেন কোথায় আমাদেরকে প্যারালেল করতে হবে। দেখেন প্রফেসর উইলিয়ামস এনজয় এমন একটি ভার্ব যার পরে আরেকটি ভার্ব আসলে আইএনজি হয়। এনজয়ের কারণে ওয়াচিং এই ভার্বটি আইএনজি যুক্ত করা হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি টু রাইট,
এন্ড এর পরে দেওয়া আছে টু রাইট ইনফিনিটিভ। প্যারালেল করতে হলে জিরান্ড এবং ইনফিনিটিভের মধ্যে প্যারালেল হয় না, আমাদেরকেও লাস্টের যে টু রাইট ইনফিনিটিভ আছে এটাকেও জিরান্ডে রূপান্তর করতে হবে, তাহলে এটা হবে রাইটিং। আশা করি এই এক্সাম্পলগুলো দিয়ে আপনারা নর্মাল সিরিজের যে প্যারালেলিজমের সিস্টেম আছে এটা অবশ্যই বুঝে গেছেন। এবার আমরা যাব কনজাংশনাল সিরিজের মধ্যে। অর্থাৎ কনজাংশনাল সিরিজ বলতে আমরা বুঝি বাক্যের মধ্যে যদি কনজাংশন থাকে, কনজাংশনের আগে পরে শব্দ থাকলে ওই শব্দগুলো কিভাবে প্যারালেল মেনটেন করে চলবে সেই নিয়মটা আমরা এখন দেখব। আমরা এখানে একটু খেয়াল করে দেখি, কনজাংশনাল সিরিজের মধ্যে প্রায় সময় কোরিলেটিভ কনজাংশন যেগুলো আছে এগুলো একটু বেশি ব্যবহার হতে দেখা যায়। কোরিলেটিভ কনজাংশনগুলো হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট, বোথ ডট ডট এন্ড, ইদার ডট ডট অর এবং নাইদার ডট ডট নট, অ্যাজ ওয়েল এস। এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন যদি কোনো বাক্যে আমরা দেখি, কোরিলেটিভ কনজাংশনগুলো এখানে জোড়াই আছে দুইটা। প্রথমটার পরে যেরকম থাকবে দ্বিতীয়টার পরেও ঠিক সেরকম থাকতে হবে, এটাকে বলা হয় প্যারালেল। অর্থাৎ আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, ধরুন নট অনলির পরে যদি ভার্ব বেস ফর্ম থাকে তাহলে বাট অলসোর পরেও আমাদেরকে ভার্ব বেস ফর্ম ইউজ করতে হবে, এটাই প্যারালেল। নট অনলির পরে ইনফিনিটিভ থাকলে বাট অলসোর পরেও ইনফিনিটিভ ইউজ করতে হবে। অনুরূপভাবে নট এর পরে ভার্ব আইএনজি থাকলে বাট এর পরেও ভার্ব আইএনজি ইউজ করতে হবে। এক কথায় প্রথম কনজাংশনের পরেরটার যেরকম দ্বিতীয় কনজাংশনের পরেও ঠিক সেরকম একটা ভার্ব আইএনজি, ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ অথবা নাউন যে কোনো একটা ব্যবহার করাকেই বলা হয় প্যারালেলিজম। আমরা এক্সাম্পলে আরেকটু ভালো করে জিনিসটা ক্লিয়ার করতে পারবো। দেখেন, রবার্ট ইজ নট অনলি ট্যালেন্টেড। এখানে দেখেন নট অনলি শব্দটা এর একটা কোরিলেটিভ কনজাংশন। নট অনলির পরে দেওয়া আছে ট্যালেন্টেড, ট্যালেন্টেড শব্দটা অ্যাডজেক্টিভ। আমরা পেলাম প্রথম কনজাংশনের প্রথম জোড়ার পরে দেওয়া আছে ট্যালেন্টেড, এটা অ্যাডজেক্টিভ। বাট অলসোর পরেও এমন একটা ওয়ার্ড আনতে হবে যেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখেন বাট অলসো দ্বিতীয় অংশ কনজাংশনের, এরপর দেওয়া আছে হ্যান্ডসাম। এখানে রবার্টকে মূলত বাক্যের মধ্যে মডিফাই করা হচ্ছে। রবার্ট এমন শুধুমাত্র ট্যালেন্টেড নয়, বরং সে একজন হ্যান্ডসাম। অর্থাৎ এখানে ট্যালেন্টেড এটাও অ্যাডজেক্টিভ এবং হ্যান্ডসাম এটাও অ্যাডজেক্টিভ। কোরিলেটিভ কনজাংশনের পরে দুটি অ্যাডজেক্টিভ ইউজ করে বাক্যটাকে প্যারালেল করা হয়েছে। এরপরে আমরা শেষের বাক্যটা দেখি, হি রাইটস কারেক্টলি অ্যাজ ওয়েল এজ নিটলি। এখানে দেখেন অ্যাজ ওয়েল এজ একটি কোরিলেটিভ কনজাংশন, অ্যাজ ওয়েল এজটা এখানে আছে। অ্যাজ ওয়েল এজ একটি কোরিলেটিভ কনজাংশন। অ্যাজ ওয়েল এজ এর আগে যেরকম থাকবে অ্যাজ ওয়েল এজ এর পরেও ঠিক সেরকম ফর্ম আমাদেরকে আনতে হবে প্যারালেল স্ট্রাকচার ঠিক রাখার জন্য। দেখেন, হি রাইটস কারেক্টলি অ্যাজ ওয়েল এজ নিটলি। এখানে অ্যাজ ওয়েল এজ আছে, অ্যাজ ওয়েল এজ এর আগে আমরা দেখতে পাচ্ছি কারেক্টলি একটা অ্যাডভার্ব এবং এরপর দেওয়া আছে নিটলি, এটাও একটি অ্যাডভার্ব। অর্থাৎ কোরিলেটিভ কনজাংশন অ্যাজ ওয়েল এজ এর উভয় পাশে অ্যাডভার্ব দিয়েই এখানে প্যারালেল করা হয়েছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আপনারা বুঝে গেছেন প্যারালেল কিভাবে হবে। আমরা এবার দেখব বিভিন্ন ইউনিভার্সিটিতে প্যারালেল থেকে প্রশ্ন কিভাবে আসে। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আমরা দু একটা দেখব, আপনারা শেষ পর্যন্ত থাকেন। প্যারালেলিজম থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে আমরা এখন সেটা একটু অ্যানালাইসিস করে দেখব। আমরা দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে, এমপ্লয়ার্স অফেন রিকোয়ার দ্যাট ক্যান্ডিডেটস হ্যাভ নট অনলি আ ডিগ্রি ড্যাশ দেওয়া আছে। এরপরে এখানে আপনারা খেয়াল করেন নট অনলিটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন এবং নট অনলির পরে দেওয়া আছে এ ডিগ্রি, এটি একটি নাউন। আমরা জানি আর্টিকেল থাকলে সেটা নাউন হয় কোনো শব্দের আগে। এখানে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন নট অনলি থাকলে যেহেতু কোরিলেটিভ কনজাংশন হিসেবে তারপরে আমাদেরকে বাট অলসো বেছে নিতে হবে। নট অনলির পরে যেহেতু নাউন আছে বাট অলসোর পরেও নাউন থাকতে হবে, অর্থাৎ অপশনটা হবে বাট অলসো এবং এর পরে নাউন। এবার আমরা একটা একটা অ্যানালাইসিস করে দেখি। এখানে দেওয়া আছে অলসো, তাহলে বাট নাই। নট অনলি থাকলে বসবে যে বাট অলসো, অলসো থাকলে হবে না, অপশন এ
কারেক্ট আনসার 9। এরপর দেখি অপশন বিতে বাট 2 ইয়ার এক্সপিরিয়েন্স। আমরা জানি নট অনলি থাকলে এর পরে বসবে বাট অলসো, এখানে যেহেতু শুধু বাট দেওয়া আছে তাহলে অপশন বিও কারেক্ট আনসার হবে না। এরপর অপশন সিতে দেখি বাট মোর 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এখানেও অপশন বি এর মতো আমরা দেখতে পাচ্ছি শুধু বাট আছে কিন্তু অলসো নাই, এখানে যেহেতু নট অনলি আছে তার জন্য বাট অলসো দরকার। আমরা অপশন ডিতে দেখি, এখানে অপশন সিটাও হবে না। অপশন ডিতে দেখি বাট অলসো 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এখানে দেখতে পাচ্ছি বাট অলসো দেওয়া আছে, নট অনলির জন্য বাট অলসো হয়, অপশন ডিতে সেটা আছে। এরপর দেখি নট অনলির পরে দেওয়া আছে এ ডিগ্রি, এটি একটি নাউন, এখানে দেওয়া আছে 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, এটাও একটি নাউন ফ্রেজ। তাহলে আমরা দেখি প্যারালেলিজমের নিয়ম অনুযায়ী এখানে অপশন ডিতে সব শর্ত পাওয়া গেল, এই জন্য অপশন ডি হবে কারেক্ট আনসার। অনুরূপভাবে আমরা আরেকটি প্রশ্ন একটু জাস্টিফাই করে দেখি, হার্ভি উইল ওয়াশ দ্য ক্লথস। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, হার্ভি উইল ওয়াশ এই বাক্যের মধ্যে দেওয়া আছে উইল ওয়াশ, অর্থাৎ বাক্যটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। আমরা জানি উইল থাকলে এর পরের ভাবটা ভার্ব 1 তথা বেস ফর্ম হয়, এখানে ওয়াশটা হচ্ছে বেস ফর্ম। এখানে দেওয়া আছে হার্ভি উইল ওয়াশ দ্য ক্লথস, এখানে যেহেতু প্রথমটা ফিউচার ইনডিফিনিট এবং উইলের পরে দেওয়া আছে ভার্বের বেস ফর্ম, আমাদেরকে এমন একটা অপশন এদিকে চুজ করতে হবে যে অপশনের মধ্যে প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম থাকবে, এরকম একটা অপশন আমাদেরকে নিতে হবে। আমরা আবার এখানে 4টা অপশনের মধ্যে প্রত্যেকটা অপশন একটু মিলিয়ে দেখি। প্রথমে দেখি আয়রন দ্য শার্টস, প্রিপেয়ার মিল, ডাস্টিং দ্য ফার্নিচার। এখানে উইল ও প্রশ্ন দেওয়া আছে উইল ওয়াশ, উইল যেহেতু দেওয়া আছে উইলটা আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি ভার্বের শুরুতে উইলটা আছে, এখানে যেহেতু উইলের পরে ভার্বের বেস ফর্ম আমাদেরকে অপশন থেকে নিতে হবে বেস ফর্মটাই, কারণ প্রত্যেকটি ভার্বের পূর্বে উইলটা বসালে সেন্টেন্সটা একটু বিশ্রী দেখা যাবে, তাই উইল একবার বসালেই চলবে, বাকিগুলো এমনি বেস ফর্মে থাকলেই হবে। এবার দেখি আয়রন দ্য শার্টস, এখানে আয়রনটা হচ্ছে বেস ফর্ম, এই অংশটা ঠিক আছে। প্রিপেয়ার মিল, এখানে প্রিপেয়ারটাও হচ্ছে বেস ফর্ম, এটাও ঠিক আছে। এরপর দেখি ডাস্টিং দ্য ফার্নিচার, এটা হয়ে গেল ডাস্টিং আইএনজি, এটা যদি ডাস্টিং না হয়ে ডাস্ট হতো তাহলে আমরা এটা কারেক্ট আনসার হিসেবে নিতে পারতাম। এখন যেহেতু এখানে ডাস্টিং হয়েছে সুতরাং একটা শব্দের কারণে পুরো অপশনটা ভুল হয়ে গেল। এরপর আমরা দ্বিতীয় নম্বর অপশনে দেখি আয়রনিং দ্য শার্টস, অপশনের প্রথমেই ভুল আছে, এখানে যেহেতু ওয়াশ বেস ফর্ম দেওয়া আছে এটা থাকতে হবে আয়রন, কিন্তু দেওয়া হয়েছে আয়রনিং, এই কারণে এটা ভুল হয়ে গেল। এখানেও ভুল আছে প্রিপেয়ারিং দ্য মিল, এখানে প্রিপেয়ারিং এটাও আইএনজি করা হয়েছে। ডাস্টিং দ্য ফার্নিচার, এখানে ডাস্টিং এটাও আইএনজি করা হয়েছে, তাহলে এখানে যেহেতু তিনোটা আইএনজি করা হয়েছে সুতরাং এই তিনটা থেকে কোনোটাই কারেক্ট আনসার হবে না, আমরা অপশন বিও নিতে পারলাম না। এবার দেখি অপশন সিতে আয়রন দ্য শার্টস, আয়রন বেস ফর্মে দেওয়া আছে, ওয়াশের সাথে আয়রনের মিল পেলাম। প্রিপেয়ার দ্য মিল, প্রিপেয়ার এটাও বেস ফর্মে দেওয়া আছে, আমাদের লাগবে যেহেতু বেস ফর্ম আমরা দুইটা বেস ফর্ম পেলাম। এরপর দেখি ডাস্ট দ্য ফার্নিচার, এখানে ডাস্ট এটাও বেস ফর্মে দেওয়া আছে, এখানে যেহেতু উইল ওয়াশ, উইলের পরে ওয়াশটা বেস ফর্ম, এই অপশনে যেহেতু তিনটা ভার্বই বেস ফর্ম কমার পরে সুতরাং অপশন সি কারেক্ট আনসার হবে এখানে। অপশন ডিতে কেন কারেক্ট আনসার হবে না আমরা একটু দেখি। টু আয়রন দ্য শার্টস, এখানে টু আয়রন এটা ইনফিনিটিভ, আমাদের দরকার বেস ফর্ম, ইনফিনিটিভ হলে অ্যান্সার হবে না। এরপর প্রিপেয়ার এটা বেস ফর্মে দেওয়া আছে, ডাস্ট এটাও বেস ফর্মে দেওয়া আছে, কিন্তু একটা শব্দের কারণে এই অপশনটা আমরা আর নিতে পারলাম না, তাই অপশন ডিও হবে না, কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। আশা করি আপনারা বুঝে গেছেন প্যারালেল কি। মূলত আমাদের খেয়াল করতে হবে কনজাংশন থাকলে এবং বাক্যে নাউনকে কোনো অ্যাডজেক্টিভ অথবা ইনফিনিটিভ দিয়ে মডিফাই করা হলে কমার পরে অথবা কনজাংশনের পরের ওয়ার্ডগুলো কেমন, এই ওয়ার্ডের মধ্যে একটা সমান্তরাল সামঞ্জস্য বিধান করাকে বলা হয় প্যারালেল। প্যারালেল নিয়ে আশা করি আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আমাদের আজকের ক্লাসটি আপনাদের জন্য ইনাফ বলে আমি মনে করি।
আমাদের ক্লাসগুলো আপনারা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন।